যাদের ভিতরে চারটা গুণ থাকবে তাদের ভিতরে তারা হলো সফল কাম মুমিন। এক নম্বরে ঈমান, ঈমান আনতে হবে। দুই নম্বরে আমল করতে হবে। তিন নম্বর চরিত্র পাল্টাইতে হবে, চরিত্র ঠিক রাখতে হবে। চার নম্বরে তাকওয়াবান হতে হবে। চারটা আমল কি? ঈমানদার, আমলদার এবং চরিত্রবান এবং তাকওয়াবান। এখন আপনি আমি হিসাব করে আমরা তো মুসলমান, আসলে আমরা এই চারটা গুণের ভিতরে একটা গুণ সঠিকভাবে নাই আমাদের। আমরা ঈমান এনেছি কিন্তু আমল নাই। আল্লাহ তাআলা বললেন ঈমানদার হওয়া সহজ কিন্তু আমল করা কঠিন। ঈমানদার আপনি বলতে পারেন আমি কালেমা তাওহীদ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনলাম, কিন্তু আমল কি? এইটার এই কালেমার আমল যে কত বড় আমল, সেই আমলটাকে আমরা আজকে বাস্তব জীবনে আমল করতে পারতেছি না। যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, তারপরে তার সাথে কোনো শরীক করা যাবে না। যখন আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছি, তার মানে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন এগুলো মানা আমার জন্য ফরজ, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এইগুলো অমানা সেগুলো আমার জন্য ফরজ।